সূরা মুলক কবরের আযাব থেকে রক্ষাকারী সূরা। ইতিহাস, ফজিলত ও শিক্ষা। আপনি কি জানেন কোরআনের একটি সূরা আছে যা তার পাঠককে কবরের আযাব থেকে রক্ষা করার জন্য আল্লাহর কাছে সুপারিশ করবে? সে সূরাটি হলো সূরা মুলক। মাত্র ৩০ আয়াতের এই সূরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিয়মিত রাতে তেলাওয়াত করতেন। সূরা মুলক কোরআনের ৬৭তম সূরা। এটি মক্কায় অবতীর্ণ হয়েছে এবং এতে ৩০টি আয়াত রয়েছে। মুলক শব্দের অর্থ রাজত্ব বা সার্বভৌম রক্ষা। সূরার শুরুতে আল্লাহ বলেন, বরকতময় তিনি যার হাতে সমস্ত রাজত্ব। এই সূরায় আল্লাহর ক্ষমতা, সৃষ্টি, মৃত্যু, জীবন এবং আখিরাতের জবাবদিহির কথা বর্ণনা করা হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কোরআনে একটি সূরা আছে যার ৩০টি আয়াত তা একজন ব্যক্তির জন্য সুপারিশ করতে থাকবে যতক্ষণ না তাকে ক্ষমা করা হয়। সেটি হলো সূরা তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক। আরেক বর্ণনায় এসেছে সূরা মুলক কবরের শাস্তি থেকে রক্ষা করে। তাই অনেক সাহাবী ও সালাফ রাতে ঘুমানোর আগে সূরা মুলক তেলাওয়াত করতেন। সূরার মূল শিক্ষা: আল্লাহই সমস্ত ক্ষমতার মালিক। ২. মৃত্যু ও জীবন পরীক্ষার মাত্র। ৩. আকাশ ও পৃথিবীর নিখুঁত সৃষ্টি আল্লাহর মহাশক্তির প্রমাণ। ৪. আখিরাতকে ভুলে গেলে মানুষ ক্ষতিগ্রস্ত হবে। ৫. ঈমান ও সৎকর্মই মুক্তির পথ। প্রতিদিন রাতে ঘুমানোর আগে সূরা মুলক তিলাওয়াত করার অভ্যাস করুন। শুধু পড়লেই হবে না, এর শিক্ষা অনুযায়ী জীবন পরিচালনা করতে হবে। আল্লাহ আমাদের সূরা মুলকের শিক্ষা অনুযায়ী আমল করার তৌফিক দান করুন। আমিন।